আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ঢাকা সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত একমাত্র সরকারি মেডিকেল কলেজ। 1999 সালে প্রতিষ্ঠার পর মাত্র ২৬ বছরের মধ্যেই এই প্রতিষ্ঠান থেকে সফলতার সাথে 22টি ব্যাচের ১৯০৮ জন গর্বিত ক্যাডেট এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন। আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের সঠিক মান উন্নয়নের লক্ষ্যে গত আগস্ট মাস হতে কমান্ড্যান্ট মহোদয়ের কলেজের সকল ডিপার্টমেন্ট পরিদর্শন, দরবার হতে প্রাপ্ত পয়েন্টসমূহ, একাডেমিক কাউন্সিল ও গভর্নিং বডি মিটিং এবং ভিসি বিউপি মহোদয়ের পরিদর্শনে প্রাপ্ত পয়েন্টসমূহের উপর ভিত্তি করে ইতোমধ্যেই প্রায় 40টির অধিক উন্নয়নমূলক কর্মকাণ্ড হাতে নেওয়া হয়েছে। এই প্রজেক্টের কিছু ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে, কিছু প্রজেক্ট চলমান এবং আরও কিছু প্রজেক্ট শীঘ্রই শুরু হতে চলেছে। এএফএমসি চলমান উন্নয়নমূলক কাজের মধ্যে রয়েছে স্টুডেন্ট ডেভেলপমেন্ট প্রজেক্ট, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্ট, একাডেমিক ইমপ্রুভমেন্ট প্রজেক্ট, টিচিং এইড ডেভেলপমেন্ট প্রজেক্ট এবং ক্যাম্পাস বিল্ড আপ প্রজেক্ট। স্টুডেন্ট ডেভেলপমেন্ট প্রজেক্টের অধীনে পশ্চাৎপদ মেডিকেল ক্যাডেটদের জন্য ইভিনিং ক্লাস করার মাধ্যমে তার ঘাটতি পার্সেন্টেজ পূরণের পাশাপাশি বিশেষ যত্নে একজন ব্রিগেডিয়ার জেনারেলের তত্ত্বাবধানে এবং ডেডিকেটেড টিচারের অধীনে ক্লাস করার ও পেন্ডিং আইটেম সমূহ ক্লিয়ার করার সুযোগ সৃষ্টি করা হয়েছে, যার ফলে পিছিয়ে পড়া ক্যাডেটদের মনোবল বহুলাংশে বৃদ্ধি পাওয়ার পাশাপাশি ইতোমধ্যেই অনেক ক্যাডেট পেশাগত পরীক্ষাসমূহে অংশগ্রহণ করতে সক্ষম হয়েছেন। এছাড়া ক্যাডেটদের চাহিদার প্রেক্ষিতে জটিল ও অবোধগম্য কোনো লেকচার পুনরায় প্রয়োজন হলে তা সান্ধ্যকালীন সময়ে আয়োজন করা হচ্ছে, যাতে ক্যাডেটদের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। শিক্ষার্থীদের পাঠদানের মানোন্নয়ন এবং শিক্ষক স্বল্পতা দূরীকরণের লক্ষ্যে ইতোমধ্যে ১৩২ জন খণ্ডকালীন প্রশিক্ষক নিয়োগের একটি প্রাথমিক তালিকা প্রস্তুত করা হয়েছে, যারা খুব শীঘ্রই অনলাইন বা অফলাইন পাঠদান প্রক্রিয়া শুরু করবেন। এছাড়া ক্যাডেট এবং ফ্যাকাল্টি মেম্বারদের মানসিক স্বাস্থ্য উন্নয়নের লক্ষ্যে নিয়মিত একজন সাইকোলজিস্টের মাধ্যমে মেডিকেল কাউন্সিলিংয়ের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কর্মক্ষেত্রের জন্য নিজেদেরকে প্রস্তুত করতে অত্র প্রতিষ্ঠানে ক্যাডেটদের মধ্য থেকেই মেধাবী, দক্ষ, দায়িত্বশীল এবং ভলান্টিয়ার ক্যাডেটদেরকে টিচিং, ডর্ম, লাইব্রেরি, ক্লাব, সফটওয়্যার ম্যানেজমেন্ট অ্যাসিস্ট্যান্টশিপ হিসেবে যথাযথ সম্মানের বিনিময়ে নিয়োগ প্রদান করা হয়েছে। আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীরা যাতে সর্বদা মেডিকেল টেকনোলজি ও ইনফরমেশন এর বিষয়ে আপডেটেড থাকতে পারে, সে লক্ষ্যে ড্যাফোডিল ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়ান মনাশ ইউনিভার্সিটি, ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি মালয়েশিয়া এর সাথে বেশ কয়েকটি এমওইউ এর কার্যক্রম চলমান রয়েছে। সকল শিক্ষার্থীদেরকে ইতোমধ্যে এআই ইন্টিগ্রেটেড স্টুডেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যারের আওতায় আনা হয়েছে, যেখানে ক্যাডেটদের লিভ, ইন হোম, এসআইকিউ, আউটপাস, উইকেন্ড, ডর্ম কমপ্লেন্টস, ক্লাস অ্যাটেন্ডেন্স, টিউশন ফিস পেমেন্ট, মিল সিস্টেম এবং টিচার অ্যান্ড স্টুডেন্ট পারফরমেন্স মনিটর করা হচ্ছে। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্ট। ত্রুটিপূর্ণ ইলেকট্রিক সাবস্টেশনের কারণে অত্র প্রতিষ্ঠানে বেশ কয়েকবার শর্ট সার্কিট সহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। বিষয়টির গুরুত্ব অনুধাবন করে অতি দ্রুততার সাথে ডেসকোর নির্দেশনা মোতাবেক নতুন বৈদ্যুতিক সাবস্টেশন স্থাপন করা হয়। এছাড়াও প্রতিষ্ঠা লগ্ন থেকে হোটেল র্যাডিসন ব্লু হতে প্রাপ্ত বৈদ্যুতিক সংযোগের পরিবর্তে নিজস্ব ডেডিকেটেড বৈদ্যুতিক লাইন স্থাপনের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে এবং এ লক্ষ্যে এমএস কর্তৃক আরএমইউ স্থাপনের কাজ ৭৫% সম্পন্ন হয়েছে। আশা করা যায় আগামী ১ মাসের মধ্যে এএফএমসি এর জন্য নিজস্ব বৈদ্যুতিক লাইনের কাজ সম্পূর্ণ শেষ হবে। অতি সম্প্রতি বাংলাদেশ ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের একটি পরিদর্শক দল আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ পরিদর্শন করেন এবং তাদের প্রদত্ত রিপোর্ট এবং গাইডলাইন অনুযায়ী কলেজের বিভিন্ন স্থানে অগ্নি নির্বাপন সরঞ্জাম, ফায়ার এক্সটিংগুইশার বল স্থাপন এবং অগ্নি দুর্যোগ ব্যবস্থাপনা কাঠামো স্থাপন করা হয়েছে। এছাড়াও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণে এবং নবায়নযোগ্য শক্তির দিকে নজর রেখে কলেজে সোলার প্ল্যান্ট স্থাপনের প্রক্রিয়া হাতে নেওয়া হয়েছে। এএফএমসিতে নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার। কলেজ ভবন ও ডরমেটরিতে বিদ্যমান ১৩০টির বেশি সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও সেন্ট্রাল মনিটরিং না থাকায় ব্যবস্থাটি ছিল অসম্পূর্ণ। এ কারণে নতুন অবকাঠামো নির্মাণ সহ সেন্ট্রাল সার্ভার রুম স্থাপন এবং 24/7 মনিটরিং ব্যবস্থা চালু করা হয়েছে। সম্পূর্ণ প্রক্রিয়াটি ট্রাস্ট ইনোভেশন লিমিটেডের মাধ্যমে সম্পন্ন করা হয়েছে। এএফএমসিতে সামরিক এবং অসামরিক সহ প্রায় ১/২ শতাধিক মহিলা প্রশিক্ষক নিয়োজিত রয়েছেন।
কর্মজীবী মায়েদের প্রয়োজন ও চাহিদাকে গুরুত্ব দিয়ে একটি কিডস কর্নার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন করা হয়েছে। এছাড়াও সৈনিক লাইন, সৈনিক কুক হাউস, বারবার শপ, অফিসের স্টি বার সংস্কার এবং নতুন ধুপি এবং বারবার লাইন তৈরির কাজ চলমান রয়েছে, যা পরবর্তী 1 থেকে 2 সপ্তাহের মধ্যেই সম্পন্ন হবে। সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার জন্য নতুন 2টি পাকা ডাস্টবিন ও আবর্জনা পরিবহনের জন্য 2টি ভ্যান নির্মাণ করা হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন কালার কোডের সাথে পরিচিতির জন্য সকল ডর্মে কালার কোড ভিত্তিক ডাস্টবিন স্থাপন করা হয়েছে। পাশাপাশি ক্যাডেটদের জন্য প্রাতিষ্ঠানিক মনোগ্রাম সম্বলিত ক্রোকারিজ তৈরি করা হয়েছে, যা ব্যবহারের ফলে ক্যাডেটদের মধ্যে প্রতিষ্ঠানের প্রতি আন্তরিকতা বৃদ্ধি প্রতীয়মান। উভয় ডর্মে বিদ্যমান জিমনেশিয়ামগুলোকে ছাত্রছাত্রীদের প্রয়োজন অনুযায়ী ইকুইপমেন্ট স্থাপনের মাধ্যমে ব্যবহার উপযোগী জিমনেশিয়ামে রূপান্তর করা হয়েছে, যার ফলে পূর্বের তুলনায় জিমনেশিয়াম ব্যবহারকারী ক্যাডেট সংখ্যা বৃদ্ধি এবং তাদের মধ্যে স্বাস্থ্য সচেতনতাও বৃদ্ধি পেয়েছে। এছাড়া প্রতিটি ডর্মে সেলফ সার্ভিস সম্বলিত ভেন্ডিং মেশিন ও কফি মেশিন বসানো হয়েছে, যার ফলে ক্যাডেটদের মধ্যে স্বাচ্ছন্দ্য ও উদ্যম বহুগুণে বৃদ্ধি পেয়েছে। শিক্ষার্থীদের দীর্ঘদিনের চাহিদার প্রেক্ষিতে এফএমসি ক্যাফেটেরিয়াকে সম্পূর্ণ নতুনভাবে ঢেলে সাজানো হয়েছে। বর্তমানে সম্পূর্ণ পরিষেবাটি বিখ্যাত সিগনেচার ক্লাব কর্তৃক পরিচালিত হচ্ছে, যার ফলে বৈচিত্র্যময় এবং সুস্বাদু অসংখ্য খাবারের আইটেম, মডার্ন ইন্টেরিয়র, ফ্রেন্ডলি স্টাফ ক্যাফেটেরিয়ায় নতুন মাত্রা এনে দিয়েছে। পূর্বের অভিযোগপূর্ণ ক্যাফেটেরিয়ায় এখন ক্যাডেটদের প্রিয় আড্ডাস্থল। একই সাথে ক্যাফেটেরিয়ার পরিসর বৃদ্ধির কাজও চলমান রয়েছে। মাননীয় সেনাবাহিনী প্রধান মহোদয়ের অনুমোদন ক্রমে ও প্রয়োজনীয় দিক নির্দেশনা অনুযায়ী আজকে ভিত্তিপ্রস্তর উদ্বোধনের মাধ্যমে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে একটি মসজিদ কমপ্লেক্স, এএফএমসির প্রধান ফটক, গ্যালারি ও মাল্টিপারপাস হলের কাজ শুরু হতে যাচ্ছে। তাছাড়া মহিলা ডরমেটরির দীর্ঘদিনের আবাসন সংকট নিরসনের লক্ষ্যে ছাত্রী নিবাস সম্প্রসারণ ও অত্র একাডেমিক বিল্ডিং এর সম্প্রসারণের লক্ষ্যে ডিপিপি তৈরির কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে। নতুন এই ডর্মে প্রতি রুমে 3 জন করে 480 জন ফিমেল ক্যাডেটের আবাসন প্রদান সম্ভব হবে। উল্লেখ্য, আগামী 8 মাসের মধ্যে মসজিদ ও প্রধান ফটক, 6 মাসের মধ্যে মাল্টিপারপাস কমপ্লেক্স এবং 2 মাসের মধ্যে গ্যালারি নির্মাণ কাজ সম্পন্ন হবে বলে আমরা আশাবাদী। একাডেমিক ইমপ্রুভমেন্ট প্রজেক্ট। একাডেমিক উন্নয়নের অংশ হিসেবে এফএমসির প্রতিটি বিভাগে প্রয়োজন অনুযায়ী স্থায়ী বা অস্থায়ী লেকচারার বা রেজিস্ট্রার নিয়োগ করা হয় এবং নিয়মিত বিভিন্ন অতিথি অধ্যাপক দ্বারা ক্যাডেটদের ক্লাস, আইটেম, কার্ড, অন্যান্য পরীক্ষা পরিচালনা করা হয়ে থাকে। এছাড়াও এএফএমসি ক্যাডেটদের শিক্ষার মান উন্নয়ন করতে চিকিৎসা পেশায় স্বনামধন্য প্রবীণ চিকিৎসকগণকে খণ্ডকালীন শিক্ষক নিয়োগ দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের রয়েছে নিজস্ব জার্নাল জেএএফএমসি। প্রতি বছর জেএএফএমসি 2টি সংখ্যা অনলাইন এবং অফলাইনে প্রকাশিত হয়, যেখানে এএফএমসিতে কর্মরত সকল সামরিক, বেসামরিক শিক্ষক সহ সারা দেশের সকল আগ্রহী চিকিৎসকগণের আর্টিকেল প্রকাশ করার সুযোগ রয়েছে। জার্নাল ও রিসার্চ কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে জার্নাল অ্যান্ড রিসার্চ ইউনিটটি রিনোভেশনের মাধ্যমে নতুনভাবে সাজানো হয়েছে। সর্বত্র এএফএমসির মিশন ও ভিশনের প্রতিচ্ছবি তুলে ধরতে এএফএমসির রয়েছে নিজস্ব ওয়েবসাইট www.afmc.edu.bd। কর্মরত শিক্ষক, অধ্যয়নরত ক্যাডেট, অভিভাবক সহ দেশ এবং দেশের বাইরে ভর্তিচ্ছু সকলের জন্য সহজবোধ্য ও তথ্য সমৃদ্ধ ওয়েব পেজ ডেভেলপমেন্টের কাজ অতি সম্প্রতি সম্পন্ন হয়েছে। উল্লেখ্য, অ্যাক্রিডিটেশন প্রাপ্তির নীতিমালা অনুযায়ী অত্র কলেজ শিক্ষার্থীদের বেতন বা বিল সম্পর্কিত ব্যাংকিং কার্যক্রম নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে সম্পন্ন করা হয়ে থাকে। টিচিং এইড ডেভেলপমেন্ট প্রজেক্ট। ICDDRB, ড্যাফোডিল ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়ান মনাশ ইউনিভার্সিটি এর টেকনিক্যাল সাপোর্ট সহ এআই সুবিধা সম্বলিত সফটওয়্যার বেসড ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের একটি ই-লাইব্রেরি অতি সম্প্রতি স্থাপন সম্পন্ন হয়েছে। এখানে স্বল্পমূল্যের সাবস্ক্রিপশন ফির বিনিময়ে ফ্যাকাল্টি মেম্বার এবং ক্যাডেটদের প্রয়োজনীয় সকল মেডিকেল বুকস, লেটেস্ট এডিশন জার্নাল, গাইডলাইন সহ গুরুত্বপূর্ণ মেডিকেল অ্যাপ, রেকর্ডেড লেকচারের অ্যাক্সেস পাবেন এবং ব্যবহারকারী মোবাইল, ট্যাব বা ল্যাপটপের মাধ্যমে যে কোনো সময় এতে প্রবেশ করতে পারবেন। বর্তমানে এএফএমসি লাইব্রেরি সকাল 8 ঘটিকা হতে রাত 8 ঘটিকা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত সেবা দিয়ে যাচ্ছে, যা অতি শীঘ্রই 24/7 চালু করা হবে। অতি সম্প্রতি শিক্ষার্থীদের ক্লাস সহায়ক হিসেবে 4টি ইন্টারঅ্যাক্টিভ 110 ইঞ্চি ডিজিটাল প্যানেল,
লেকচার গ্যালারিতে সংযোজন করা হয়েছে, যার ফলে পাঠদান প্রক্রিয়া পূর্বের চেয়ে অধিকতর ইন্টারঅ্যাক্টিভ এবং ইফেক্টিভ হয়েছে। প্যানেলের মাধ্যমে রেকর্ডেড লেকচার স্টোরেজ সহ সাথে সাথেই লাইব্রেরিতে আপলোড করা হয়ে থাকে, যা পরবর্তীতে ক্যাডেটগণ তাদের প্রয়োজন সাপেক্ষে দেখতে পারেন। ক্যাডেটদের শিক্ষা সহায়ক উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে কলেজ ভবনে প্রতিটি ক্লাসরুম, লেকচার গ্যালারিতে অত্যাধুনিক সাউন্ড সিস্টেম সংযোজন করা হয়েছে, যা পাঠদান কার্যক্রমকে আনন্দময় ও সহজ করেছে। এএফএমসিতে বিদ্যমান ক্লিনিক্যাল স্কিল ও সিমুলেশন ল্যাব প্রয়োজনের তুলনায় অপ্রতুল। দক্ষ চিকিৎসক তৈরির লক্ষ্যে উন্নত দেশের অ্যাডভান্সড মেডিকেল টেকনোলজিকে ফলো করে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে একটি স্কিল ল্যাব এবং হাই ফিডিলিটি ম্যানিকিন সহ একটি অত্যাধুনিক সিমুলেটর ল্যাব তৈরির কার্যক্রম চলমান রয়েছে। হাই ফিডিলিটি ম্যানিকিনের মধ্যে অত্যন্ত জরুরি লিওনার্দো অ্যাডাল্ট পেশেন্ট সিমুলেটর, সিমম্যান 3G+ এর মতো অত্যাধুনিক মডেল সংযোজন করা হবে। প্রক্রিয়াটি অত্যন্ত ব্যয়বহুল হলেও আন্তর্জাতিক মানের চিকিৎসা শিক্ষার জন্য অপরিহার্য। আধুনিক ক্লিনিক্যাল স্কিল অ্যান্ড সিমুলেশন ল্যাব তৈরি হলে তা অন্যান্য মেডিকেল কলেজের শিক্ষার্থীদের প্রশিক্ষণের কাজেও ব্যবহার করা হবে এবং এর মাধ্যমে এটি একটি সেলফ সাস্টেইন প্রজেক্ট হিসেবে কাজ করবে। ক্যাম্পাস বিল্ড আপ প্রজেক্ট। কঠোর একাডেমিক চাপের মাঝে মানসিক স্বস্তি, মনোযোগ ও শিক্ষাগত কর্মক্ষমতাকে আরও বৃদ্ধির লক্ষ্যে লেক সাইড গার্ডেন বেঞ্চ, চেয়ার, মেল ও ফিমেল ডরমিটরির সামনে ভাসমান পল্টন, আউটগেট সংলগ্ন ভাসমান ক্যাফেটেরিয়া এবং অ্যাম্ফি থিয়েটার নির্মাণ করা হচ্ছে, যার কার্যক্রম আগামী 2 সপ্তাহের মধ্যেই সম্পন্ন হবে। এছাড়া ওয়েলফেয়ার প্রজেক্টের অধীনে অত্র কলেজের কর্মরত বেসামরিক শিক্ষক, নতুন নিয়োগকৃত অ্যাডজাঙ্ক্ট ফ্যাকাল্টি, ধর্মীয় পরামর্শদানকারী শিক্ষক এবং ইউএসএমদের জন্য বিউপি ও অন্যান্য প্রতিষ্ঠানের সাথে সাদৃশ্য বজায় রেখে সিভিল পেরোল অনুসরণ করে বেতন ভাতা পরিশোধ করা হচ্ছে। অদূর ভবিষ্যতে এএফএমসি আর শুধু একটি সাধারণ মেডিকেল কলেজ নয়, বরং একটি অত্যাধুনিক মডেল মেডিকেল প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করবে। এটা এখন সময়ের অপেক্ষা।